আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা জানব বিভিন্ন মার্কেটপ্লেস থেকে আমাদের ডিজাইন কেন রিজেক্ট হয়, কি কারণে রিজেক্ট হয় আর এর সঠিক সমাধান কি। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বিভিন্ন মার্কেটপ্লেস আমাদের ডিজাইন কেন রিজেক্ট করে, যেমন ফ্রিপিক বলেন, গ্রাফিকরিভার বলেন, শাটারস্টক বলেন, অ্যাডোবি স্টক বলেন, প্রত্যেক মার্কেটপ্লেসই ডিজাইনের প্রিন্সিপাল মেনটেন করে। ডিজাইনের যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলোর উপর প্রত্যেক মার্কেটপ্লেসই ফোকাস করে এবং ডিজাইন যখন রিভিউ করে তারা সেই বিষয়গুলাই দেখে। আমরা প্রত্যেকে ডিজাইন করি, বাট প্রিন্সিপাল অফ ডিজাইন সেই বিষয়টি না জানার কারণে আমাদের ডিজাইনগুলো রিজেক্ট করে। সেই বিষয়টি না জানার কারণে আমরা ডিজাইন করি, বাট ডিজাইনের যে মেন পয়েন্ট সেইগুলোর উপর ফোকাস করতে পারি না। সেই বিষয়গুলোর উপর ফোকাস করতে না পারায় সেই প্রবলেমগুলো আমাদের ডিজাইনের মধ্যে রয়ে যায়, যে কারণে আমাদের ডিজাইনগুলো বিভিন্ন মার্কেট প্লেস থেকে রিজেক্ট হয়ে যায়। প্রিন্সিপাল অফ ডিজাইন মানে ডিজাইনের যে মূল বিষয় বা রুলগুলো বলতে পারেন, সেগুলোকে আমি 6টি ভাগে ভাগ করছি। সাইজ, কালার যাকে কন্ট্রাস্ট বলা হয়, স্পেস, রিপিটেশন, ব্যালেন্স বা পজিশন, অ্যালাইনমেন্ট, রুল অফ থার্ড, জেপ অথবা এফ প্যাটার্ন। আমাদের ডিজাইন করার জন্য এই 6টা বিষয়ের উপর ফোকাস করলেই যথেষ্ট এবং প্রফেশনাল ডিজাইন করা যাবে। একটি ভিডিওতে এই 6টা বিষয়ের উপর আলোচনা করা কোনোভাবেই পসিবল না। সো এই 6টা বিষয়কে আমি 2টি বিষয় করে আলোচনা করব প্রত্যেক ভিডিওতে, তো 4টি ভিডিও হবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাইজ অ্যান্ড কালার কন্ট্রাস্ট নিয়ে। তার আগে বলে নেই, অবশ্যই যে 4টি ভিডিও হবে প্রিন্সিপাল অফ ডিজাইন, এটার উপরে আমার 4টি ভিডিও মেক করা হবে। আপনারা 4টি ভিডিও অবশ্যই দেখবেন। আপনাদের ডিজাইনগুলোর যে সমস্যা, কি কারণে রিজেক্ট হয়, সেই ভুলগুলা নিজেই ধরতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাইজ, কালার, যাকে বলা হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে সাইজ অ্যান্ড কালার নিয়ে আলোচনা করব। সো আমরা একটি ডিজাইন দেখব যে সাইজ অ্যান্ড কালার। সরাসরি আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। দেখেন এখানে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আছে। এই ডিজাইনগুলা মার্কেট প্লেসে অ্যাপ্রুভড। গ্রাফিকরিভার বলেন, ফ্রিপিক বলেন, প্রত্যেক মার্কেট প্লেসে অ্যাপ্রুভড। আমরা ডিজাইন করব, ডিজাইনে যেসব কালার ইউজ করব সেই কালারগুলো একটির সাথে আরেকটি রিলেটিভ হতে হবে। 4টা-5টা কালার নিয়ে কখনো একটা ডিজাইনে কাজ করবেন না। সেই ডিজাইনগুলো সুন্দর হবে না, সিম্পল হবে না, প্রফেশনাল হবে না। দেখেন এখানে যে ডিজাইনটা, সেই ডিজাইনে কাজ করছে 2টি কালার নিয়ে। পুরো ডিজাইন কাজ করছে ইয়েলো কালার অ্যান্ড ব্লু কালার এবং দেখেন ডিজাইনে যে কন্টেন্টগুলো ইউজ করা হয়েছে, প্রত্যেক কন্টেন্টকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হইতে পারে কালারের মাধ্যমে অথবা টেক্সট সাইজের মাধ্যমে। দেখেন মেন হেডিং হিসেবে যে আমার টাইটেলটি ব্যবহার করা হয়েছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে কালারের মাধ্যমে মার্কেটিংকে ফার্স্ট হিসেবে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেকেন্ড হিসেবে ডিজিটাল এজেন্সিকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তার মধ্যে সাবটাইটেলটা দেখেন, ইয়েলো কালারের মাধ্যমে ইউর ক্রিয়েটিভ আইডিয়া, এটাকে ফার্স্ট হিসেবে প্রায়োরিটি দেওয়া হয়েছে। শেয়ার ওয়ার্ল্ড, এটাকে সেকেন্ড হিসেবে দেওয়া হয়েছে। আপনারা যখন চোখটা এই টেক্সটের উপরে পড়বে, প্রথমে কিন্তু যে ইয়েলো কালারটা সেটা আপনার চোখে নজর নিচ্ছে। তেমনিভাবে লোগোটা দেখেন, ইয়েলো কালারের মাধ্যমে যে লোগোর আইকনটা, সেটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। মার্কেটিং টেক্সটটাকে সেকেন্ড হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ট্যাগলাইন ক্রোসিয়া থার্ড হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যখন ডিজাইন করবেন, ডিজাইনের যে কন্টেন্টগুলো ইউজ করবেন, প্রত্যেক কন্টেন্টকে 3টি ভাগে অথবা 2টি ভাগে ভাগ করবেন। সেম ভাবে দেখেন যে কন্টাক্ট ইনফরমেশনের জন্য একটি নাম্বার ইউজ করা হয়েছে। আইকনটাকে ফার্স্ট হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, নাম্বারটাকে সেকেন্ড হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং কল টু ফাইন্ড আউট মোর, এটাকে থার্ড হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এটাকে আমরা টেক্সট বোল্ড এবং টেক্সটের ফ্যামিলির দ্বারা প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং সাইজের মাধ্যমে আইকন দিয়ে। আচ্ছা, আমাদের
কালারের বিষয়। প্রত্যেক ডিজাইনে হিউজ পরিমাণ কালার নেওয়ার চেষ্টা করবেন না কখনো। 2টি অথবা 3টি কালার মধ্যে ডিজাইনটাকে ফুল কমপ্লিট করার ট্রাই করবেন এবং যে কালারগুলো ইউজ করবেন সেই কালারের মাধ্যমে পুরো ডিজাইনটা করার চেষ্টা করবেন। তো একটি কালারের সাথে যে আরেকটি কালার নেবেন, প্রত্যেকটি কালার যেন রিলেটিভ হতে হয় এবং যে ডিজাইনটি করবেন সেই ডিজাইনের সাথে কালারের মিনিংটা যেন মিলে যায়। এখন কথা হচ্ছে যে আমরা যে ডিজাইনটি করব, ডিজাইনটিকে প্রথম, সেকেন্ড, থার্ড প্রায়োরিটি দেওয়ার কারণটা কি? আমাদের ডিজাইনটা যে রিড করবে বা পড়বে বা ইউজার বলে তার পড়তে যাতে সুবিধা হয় সেই বিষয়টা আমাদের বুঝিয়ে দিতে হবে। যে আমাদের যে কালারের বিষয়টি, সেই কালারের বিষয়টি দেখলাম, কালারের মাধ্যমে কিভাবে 3টি ভাগে ভাগ করতে হয় দেখালাম। এখন আমরা দেখবো সাইজের মাধ্যমে বিভিন্নভাবে 3টি স্টেপে ভাগ করুন প্রত্যেক কন্টেন্টকে। মনে করেন একটি ফ্লায়ার ডিজাইনে কন্ট্রাস্ট যাকে বলা হয়, এটা আমরা সাইজের মাধ্যমে নির্ণয় করব। লোগোটার মধ্যে একটু ভাবেন, আইকনটাকে আমার ফার্স্ট হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ব্র্যান্ড কিউ 2 সেকেন্ড হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, ট্যাগলাইন গোসিয়ার থার্ড হিসেবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমি কিন্তু বলছি যে প্রত্যেক ডিজাইনে বিভিন্ন যে কন্ট্রাক্ট ইনফো ইউজ করবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে প্রায়োরিটি দেবেন। যে ডিজাইনটা রিড করবে তাকে বুঝিয়ে দিতে হবে আপনার ডিজাইনটা কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে রিড করার জন্য। তেমনিভাবে এখানে কালার 2টি কালার ইউজ করছে, টেক্সট সাইজ একই রকম, বাট এখানে কালারের মাধ্যমে আমাদের যে ভিজিটিয়ার যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটাই প্রায়োরিটি পাচ্ছে। এটা আমাদের ফার্স্ট হিসেবে প্রায়োরিটি দিচ্ছে, এটাকে সেকেন্ড হিসেবে প্রায়োরিটি দিচ্ছে। এখন আমরা টাইটেলটাকে দেখব। যদিও দ্য বেস্ট মার্কেটিং সার্ভিস, টেক্সটটা অনেক বোল্ড, তারপরেও এই জায়গায় যখন আপনার চোখটা যাচ্ছে, আপনি নিজে একটু কল্পনা করেন যে আমাদের উই প্রোভাইড, এই লেখাটা কিন্তু আমাদের চোখে আগে পড়তেছে। সো এই লেখাটাকে কালারের মাধ্যমে প্রায়োরিটি দিচ্ছে ফার্স্ট হিসাবে, দেখছেন। যদিও দ্য বেস্ট মার্কেটিং সার্ভিস লেখাটা টেক্সট সাইজ বড় এবং বোল্ড, তারপরেও উই প্রোভাইডেড এই লেখাটা কিন্তু আমাদের চোখে আগে পড়তেছে। সো উই প্রোভাইড দ্য বেস্ট মার্কেটিং সার্ভিস, সেকেন্ড হিসেবে এই টেক্সটটাকে প্রায়োরিটি দিচ্ছে। থার্ড হিসেবে সাবটাইটেল, যাকে টেক্সট সাইজ, তার মাধ্যমে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এভাবে চিন্তা করবেন ডিজাইন করার সময়। তেমনিভাবে এখানে চিন্তা করেন আওয়ার সার্ভিস, আইকনটাকে ফার্স্ট হিসেবে প্রায়োরিটি দিচ্ছে, সেকেন্ড হিসেবে বিজনেস সলিউশন, থার্ড হিসেবে এই লেখাটাকে প্রায়োরিটি দিচ্ছে। প্রত্যেকটি জিনিস চিন্তা করেন, ফার্স্ট হিসেবে হয় চুজ আস, কেন চুজ করবে প্রায়োরিটি দিচ্ছে সেকেন্ড হিসেবে। কয়েকটি স্টেপ দিচ্ছে, যেমন আইকনটাকে ফার্স্ট হিসেবে প্রায়োরিটি দিচ্ছে, সেকেন্ড হিসেবে প্রায়োরিটি দিচ্ছে। এখন আপনি নিজে কোয়েশ্চেন করেন, এই বিষয়গুলো চিন্তা করে কি আপনি কখনো ডিজাইন করছেন? আপনি যখন ডিজাইন করবেন অবশ্যই প্রত্যেক ডিজাইনে যে কন্টেন্টগুলো ইউজ করবেন সেই কন্টেন্টগুলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টি স্টেপে ভাগ করবেন। 3টি স্টেপে ভাগ করে ডিজাইনটি তৈরি করবেন। সেটি ফ্রন্ট সাইজ দিয়ে করতে পারেন, ফন্ট কালার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো ডিজাইন করার সময় অবশ্যই এই স্টেপটা ফলো করবেন এবং যে কালারগুলো ইউজ করবেন সেই কালারগুলো রিলেটিভ হতে হবে এবং কালারগুলো মিনিংফুল হতে হবে। দেখেন এখানে পুরো ডিজাইনটা করা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটু ডার্ক এবং লাইট কালার দিয়ে। পুরো ডিজাইনটি 2টি কালারের মধ্যে করা হয়েছে। সেই ডিজাইনের মধ্যে যদি লাল কালারটা ঢোকানো হয়, রেড কালারটা, মনে করেন এখানে একটি আইকন রেড কালার ইউজ করা হয়েছে, ডিজাইনটা কি ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না এবং ডিজাইনটা মিনিংফুল হবে না। অবশ্যই ডিজাইন করবেন, মিনিংফুল করার চেষ্টা করবেন এবং চিন্তা করবেন, যখন ডিজাইন করবেন চিন্তা করবেন যে ডিজাইনটা পড়বে অথবা রিড করবে তার পড়তে কিভাবে সুবিধা হয়, তাকে কোন জায়গাগুলোকে আগে ফোকাস করতে হবে, ডিজাইনটি দেখে যেন ইউজার এবং খুব সহজে রিড করতে পারে, সেই বিষয়গুলো চিন্তা করে আপনার ডিজাইনটা তৈরি করতে হবে। সো সেগুলোকে 3টি ভাগে ভাগ করবেন, অবশ্যই 3টি ভাগে অথবা 2টি ভাগে ভাগ করবেন। সেটি হয় কালারের মাধ্যমে করতে পারেন, টেক্সট সাইজের মাধ্যমে করতে পারেন, শেপের মাধ্যমে করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। আমাদের সেকেন্ড ভিডিওটি থাকবে স্পেস অ্যান্ড রিপিটেশনের উপর। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ের উপর ভিডিও চান। সো যদি আপনারা কমেন্ট না করেন আমি বুঝতে পারবো না অ্যাকচুয়ালি আপনাদের সমস্যাটা কি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।